এক সূর্যের উদয় আর এক সূর্যের অস্ত। ভারতীয় দলে বৈভব সূর্যবংশী যখন এলেন, ঠিক তখনই বাদ পড়লেন সূর্যকুমার যাদব। অথচ এই সূর্যকুমারের নেতৃত্বেই টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ভারত। তা সত্ত্বেও কেন সূর্যকুমারের নেতৃত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে দল থেকেই বাদ দেওয়া হলো, জানা গেছে এর কারণ। ভারতের নির্বাচকরা জানিয়েছেন, টি-20 দলের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 35 বছর বয়সী এই ক্রিকেটারের সাম্প্রতিক অফ-ফর্মও ভূমিকা রেখেছে সিদ্ধান্তের পেছনে। প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, আমাদের দৃষ্টিতে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অবশ্যই কঠিন ছিল, বিশেষ করে বিশ্বকাপ জয়ের পর। তবে সাধারণত প্রতিটি বিশ্বকাপের পরই আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবি। এর পেছনে আংশিকভাবে তার সাম্প্রতিক ফর্ম ছিল, তবে একই সঙ্গে আমরা পরবর্তী 2 বছরের চক্র বা এখন থেকে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত যে সময়টা আছে তাও বিবেচনায় নিয়েছি। সবকিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে এটাই সামনে এগোনোর সবচেয়ে ভালো পথ। তবে এই সিদ্ধান্ত নিতে দুশ্চিন্তার শেষ ছিল না জানিয়ে তিনি আরও বলেন, অবশ্যই এটি সহজ সিদ্ধান্ত ছিল না। যে অধিনায়ক আপনাকে বিশ্বকাপ জিতিয়েছে তাকে সরিয়ে ফেলা মোটেও সহজ বিষয় নয়। কিন্তু বিশ্বকাপের পর আমরা এখনও কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি, তাই ফর্মের পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনাও আমাদের মাথায় ছিল। আমরা জানি সে একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক, তাই তাকে এই সিদ্ধান্ত জানানোটাও সহজ ছিল না। কিন্তু আমরা সবসময় দলের দীর্ঘমেয়াদী স্বার্থকেই প্রাধান্য দেই এবং সেই বিবেচনাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-20তে ভারতের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রেয়াস আইয়ার। তাকে দায়িত্ব দেওয়ার কারণও জানান আগারকার। বললেন, গত কয়েক বছরে তার পারফরমেন্স দেখলেই বোঝা যায় সে কতটা সফল অধিনায়ক ছিল। সে অসংখ্য ম্যাচ জিতিয়েছে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছে। তাই বিষয়টি নিয়ে আমরা অনেক ভেবেছি। যে অধিনায়ক আপনাকে বিশ্বকাপ এনে দিয়েছে তাকে নিয়ে এমন আলোচনা করা সহজ নয়। তবে এক সময় না এক সময় আমাদের বিষয়টি বিবেচনায় আনতেই হতো। বিষয়টি নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। তবে শ্রেয়াস যেভাবে খেলছে, বিশেষ করে ব্যাট হাতে যেভাবে ধারাবাহিক পারফর্ম করছে, তাই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে গেছে। শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হওয়ার যোগ্য দাবিদার উল্লেখ করে প্রধান নির্বাচক আরও বলেন, শ্রেয়াস অবশ্যই এই দায়িত্বের যোগ্য দাবিদার। গত কয়েক বছরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে সে কী করেছে আমরা সবাই দেখেছি। একজন অধিনায়কের কেরিয়ারে যা যা অভিজ্ঞতা হওয়ার কথা প্রায় সবই তার হয়েছে। ব্যাট হাতেও তার পারফরমেন্স খুব ভালো। টি-20 বিশ্বকাপের দলেও জায়গা পাওয়ার খুব কাছাকাছি ছিল সে, কিন্তু সূর্য তখন দলে থাকায় তার জন্য জায়গা ছিল না। আমার মতে বর্তমান সময়ে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণের কারণে শ্রেয়াসই সবচেয়ে যোগ্য প্রার্থী ছিল। তবে আন্তর্জাতিক দলের অধিনায়কত্ব নিঃসন্দেহে তার জন্য নতুন এক চ্যালেঞ্জ হবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।